বন্ধুরা, আজকে চলে আসছি আপনাদের সামনে সম্পূর্ণ একটি প্রাকৃতিক বীজ নিয়ে। যেই বীজের হাজারো গুণের কথা পৃথিবীর সব মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এমন কি সেই বীজ প্রাকৃতিক গাছে থেকে সংগ্রহ করা। হয়তো আপনারা দেখেই বলতে পারতেছেন যে এটা কি হতে পারে। তো এটা কালোজিরা। বাংলা ভাষায় এই বীজকে কালোজিরা নামেই আমরা চিনে থাকি। ইংরেজিতে বলা হয় নাইজেলা সাটিভা এবং ব্ল্যাক শিট নামেও পরিচিত। তবে আপনারা জানেন এর হাজারো গুণ রয়েছে। তার ভিতর থেকে আজকে এর একটি গুণের কথা বলবো, যা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। সেই গুণের কথাই আমরা এই ভিডিওতে আজকে শেয়ার করব। কালোজিরা পাটায় পিষে বা ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে ঘরোয়া উপায়ে কিভাবে শরীরের জয়েন্টের ব্যথা বা মাংসপেশির ব্যথা নিরাময় করবেন তা সম্পূর্ণ দেখিয়ে দেব এই ভিডিওতে। তো সাথে থেকে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রিয় ভিউয়ার, যারা আমার চ্যানেলে আজকে নতুন, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমরা জেনে থাকি কালোজিরা সব রোগের মহা ঔষধ এবং এও জানি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালোজিরা মৃত্যু ছাড়া সব রোগের প্রতিষেধক। তবে এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে জানিয়ে দেব 5 ধরনের মানুষের জন্য এই কালোজিরা খাওয়া কতটা বিপজ্জনক, সেটিও জানতে পারবেন এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিন এভাবে 3-4 চামচ কালোজিরে। এভাবে পাটা পুতার সাহায্যে পিষে অথবা ব্লেন্ডারের মাধ্যমে সুন্দর করে মিহিন করে নিন। ঘরোয়া উপায়ে ব্যথা নিরাময়ের জন্য যেটা আপনাদের আজকে দেখাচ্ছি, আমি নিজেও ব্যবহার করে দেখেছি, 100% ফলাফল পাবেন। তাই আমি আজকে পুরো ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে ব্যবহার করবেন। দেখতেই পারছিলেন আমরা এটিকে পাটা পুতার সাহায্যে পেস্ট করে নিয়েছি। একটি কাপে অথবা প্লেটে আমার মতো এভাবে সংরক্ষণ করুন। তো এখানে প্রয়োজন হবে 1 চা চামচ নারকেল তেল অথবা আপনি সরিষার তেল ব্যবহার করতে পারবেন। কালোজিরা পেস্ট এবং নারকেল তেল মিশ্রিত করার পরে দিয়ে দেব কিছু পরিমাণ হলুদের গুঁড়ো। এবার হাতের সাহায্যে এটাকে সুন্দরভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশ্রিত করে ব্যবহারের জন্য প্রস্তুত করে নিন। এভাবেই প্রাকৃতিকভাবে চাষ করা কালোজিরা মানবদেহের জন্য কতটা উপকারী ভিডিওটি শেষ পর্যন্ত থেকে দেখে নিন এর কার্যকারিতা। এখন আমি যেভাবে ব্যবহার করব ঠিক সেইভাবে ব্যবহার করবেন, অবশ্যই ফলাফল পাবেন ইনশাল্লাহ। আমি নিজে ব্যবহার করে উপকৃত হয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। বর্তমানে যে ঘরে ঘরে ভাইরাস জ্বর শুরু হয়েছে, এই জ্বরটা শেষ হয়ে গেলে পুরো শরীরে মানবদেহের হাতে পায়ে প্রচন্ড পেইন থেকে যায়। অনেক ব্যথানাশক ঔষধ খেয়েও যারা ভালো ফলাফল পাননি তাদের জন্য আজকে এই ভিডিওটি। তো বন্ধুরা, এবার হাতের সাহায্যে আমার মতো করে এভাবে সুন্দর করে মেখে দিন আপনার যেখানে ব্যথা সেই স্থানে। নড়াচড়া না করে 15 থেকে 20 মিনিট এভাবে অপেক্ষা করুন। এবার হাতের সাহায্যে ব্যথা স্থান থেকে কালোজিরা পেস্ট সরিয়ে ফেলুন।
এবার হালকা গরম পানি দিয়ে জায়গাটিকে সুন্দর করে ধুয়ে ফেলুন। এভাবে 2-3 দিন ব্যবহার করলে অবশ্যই আপনার ব্যথা কমে যাবে, খুব ভালো একটা ফলাফল পাবেন। এই ছিল বন্ধুরা ব্যথা নিরাময়ের ঘরোয়া কালোজিরা দিয়ে টিপস। তো বন্ধুরা এইবার আপনাদেরকে জানিয়ে দেব কোন 5 জন ব্যক্তি কালোজিরা খাওয়া থেকে সাবধান থাকবেন। প্রয়োজনে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেবেন। তো বন্ধুরা এখন জেনে নিন কোন 5 জন ব্যক্তি কালোজিরা খাওয়া বিপজ্জনক। নাম্বার 1, কালোজিরা জরায়ুর সংকোচন বাড়াতে পারে, ফলে গর্ভপাত বা অকাল প্রসবের ঝুঁকি তৈরি হতে পারে। বিশেষ করে গর্ভ অবস্থায় প্রথম দিকটাই একেবারেই না খাওয়াই ভালো। নাম্বার 2, যাদের রক্তচাপ কম। কালোজিরার রক্তচাপ কমানোর ক্ষমতা আছে। যাদের আগে থেকেই রক্তচাপ নিচে থাকে তাদের ক্ষেত্রে এটি মাথা ঘোরা, দুর্বলতা বা শক তৈরি করতে পারে। নাম্বার 3, যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা আছে বা অস্ত্রোপচারের আগে। কালোজিরা রক্ত পাতলা করার প্রবণতা বাড়ায়, তাই অস্ত্রোপচারের আগে খেলে অতিরিক্ত রক্তপাত হতে পারে এবং ক্ষত শুকাতে দেরি হতে পারে। নাম্বার 4, যাদের লিভার বা কিডনির গুরুতর সমস্যা আছে। কালোজিরার তেল বা বেশি পরিমাণে সেবন করলে লিভার ও কিডনির উপর অতিরিক্ত চাপ ফেলতে পারে, তাই দীর্ঘমেয়াদে ক্ষতির ঝুঁকি থাকার সম্ভাবনা থাকে। নাম্বার 5, যাদের ডায়াবেটিসের ঔষধ চলছে। কালোজিরা রক্তে শর্করার মাত্রা কমিয়ে দেয়, তাই যদি ডায়াবেটিসের ওষুধের সাথে একসাথে খাওয়া হয় তবে রক্তে শর্করা হঠাৎ কমে নিচে নেমে যেতে পারে। এই ছিল বন্ধুরা 5টি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। যারা বন্ধুরা আমার ভিডিও শেষ পর্যন্ত ছিলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।